জগৎগুরু শ্রী নিত্যানন্দ প্রভু কি। হরিনাম শোনার লাগতো না, হরিনাম করারও লাগতো না, যদি আমাদের স্বভাবটা ঠিক থাকতো। স্বভাবটা হারিয়ে যাওয়ার জন্য, সেটাকে ফিরে পাওয়ার জন্যই মহাপ্রভু হরিনামের বাসর তৈরি করলেন। মানুষের স্বাভাবিক রতি হচ্ছে ভগবানের ভজন করা, কারণ মানুষের মধ্যে জগৎগুরু স্বয়ং ভগবান অন্তর্যামী রূপে রয়েছেন। তা স্বাভাবিক কারণে মানুষ আগে শ্রীকৃষ্ণ ভজন করবে, পরে অন্য কাজ। কিন্তু মানুষ সেইটা ভুলে গিয়ে আগে মায়ার সংসার, পরে যদি সময় থাকে হরি ভজন হবে। এইটাকে উল্টানোর জন্য স্বভাব। একটা ছাগলের পালে বাঘ পড়ে গেছে, সব ছাগল পালিয়ে গেছে, একটা ছাগল যেতে পারলো না। এখন এই বাঘের দলে ঝাঁপ দিতে গিয়ে বাঘটি প্রসব করে ফেলে, বাঘিনী। তার বাচ্চা থেকে গেল ছাগলের দলে, বাঘিনী পালিয়ে গেল। এইবার বাঘের বাচ্চা ছাগলের দলে থেকে গেল, ছাগলের সঙ্গে ঘাস খায়, ছাগলের মতো ম্যামে করে, কোনো কিছু আওয়াজ জোর পেলে ভয়ে ছাগলের সঙ্গেই পালিয়ে যায়। আপনারা হরিনাম শুনছেন, বাঘ ছাগলের গল্প নয়। তাহলে এ বাঘকে আর ছাগলকে, আমরা প্রত্যেকে বাঘের বাচ্চা। অমৃতস্য পুত্র, ভগবান বাঘ, আমরা তার পুত্র। জীব কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা। মানুষ যেমন ভুলে গিয়ে ছাগলের দলে মিশে গেছে, বাঘ তেমনি ভুলে গিয়ে ছাগলের দলে ঘাস খাচ্ছে। একবার ভক্তমণ্ডলী ভক্তিমতী মা আর একদিন একটা বাঘ ওই ছাগলের দলে শিকার করতে এসে দেখে তার জাত ভাই ছাগলের দলে। সে ম্যামে করছে, ঘাস খাচ্ছে। বাঘ বলে, বলিহারি যাই, আমার জাত ভাই ছাগলের দলে কেন? আজকে আর ছাগল শিকার করব না, আমার জাত ভাইটাকে উদ্ধার করে নিয়ে যাই। সে ঝাঁপ দিয়ে ছাগলের দলে থাকা বাঘের বাচ্চাটার ঘাড়ে ধরল। সে তো ছাগলের মতোই শব্দ করতে লাগলো, আওয়াজ করতে লাগলো। তাকে টেনে নিয়ে একটা ঝর্ণার ধারে গেল। গিয়ে বাঘটা বলছে, তুই যে ম্যামে করছিস, তুই কে রে? তুই কি ছাগল? এই ঝর্ণার জলের দিকে তাকা, মুখ দেখতে পাবি। আমারও গোঁব আছে, তোরও। সে বাচ্চাটা বলে হম। বলে হম যদি, তুই ছাগলের দলে কেন? হ্যাঁ, এই আমরা যেমন ছাগল ধরি, গরু ধরি, শুকর, এগুলো আমাদের ভয়ে তারা পালিয়ে যাবে, তুই কেন পালিয়ে যাচ্ছিস? আসলে হরিনাম শুনছি তো, ছোটবেলা থেকে বাঘের বাচ্চা ছাগলের দলে থাকলে সে বাঘের স্বভাব কি পাবে? আমরা যে মানুষের স্বভাব ভুলে গেছি, সেটা কি খুব ভুল বিষয় হবে? আমরা আছি কাদের দলে, কাদের সঙ্গে আছি? যে বাড়িতে 14 পুরুষ কেউ হরি ভজন করেনি, 14 পুরুষ হরি ভজন করেনি, আমি সেই বংশে জন্ম নিলাম, আমি কি দেবতা বেনে যাব?
যখনই আমি প্রণাম করতে যাব, আমার পূর্বপুরুষ, আমার বংশধর বলবে ওগুলো আমাদের কাজ না, ও সব বাবাজিদের। আমরা যা পাবো তাই খাবো। ও বাবাজিরা নিয়ম করে এটা খায় না, ওটা খায় না, ওরা জানে না। ভক্তমণ্ডলী মায়েরা, বাঘের বাচ্চা ছাগলের দলে যা ওই ম্যামে করছে, তার যে হুঙ্কার ছিল, তার ভেতরে যে শক্তিটা, সেটা সে পেল না, হারিয়ে গেল। আজ আমাদের প্রবৃত্তি ছিল জন্ম থেকে হরিভজন করা। আমি তো এখানে এর আগে এসেছি কোনোদিন? এসেছি? আমিও বোধহয় ছাগলের দলে থেকে ভুলে গেছি। ঠিক। আচ্ছা, আজ আমি এখানে বহু বৎসর ধরে, আজ এখানে এনাদের 100 বৎসর হয়ে গেল। 100 বৎসর পূর্ণ হলো হরিবাস। এটা কম দিন চলে না। আমি অনেককেই দেখতে পাচ্ছি, যা আগেও দেখেছি, আজও দেখছি। আজও কয়েকজন বাসায় এলেন। কেমন আছেন শ্যামসুন্দর প্রভু? আমি আপনার কীর্তন সবসময় টিভিতে শুনি। তা কম করে 45 বছর হরিনাম শুনছে। এখনো এই অমেধ্যটাই ছাড়তে পারলো না। কি হরিনাম শুনছে? কার দলে আছে? ললাটে তিলক উঠলো না, মহাপ্রসাদ শুরু হলো না, তা আপনি হরিনাম শুনছেন না অন্য কোথাও আছেন? কোন দলে আছেন? এবার মিলিয়ে নেন। আপনি বাঘের বাচ্চা, আপনি অমৃতস্য পুত্র, আপনি কৃষ্ণের দাস হয়ে আছেন, গোদাস, মায়ার দাস। হরিনাম এর জন্যই এনেছেন মহাপ্রভু। জীবের স্বরূপটা তুলে ধরতে হবে। ওদের বাড়ি কোথায়, ওরা কে, ওদের পরিচয় কি, ওদের কর্তব্য কি, এটা বোঝানোর জন্যই হরিনাম। হরিনাম মানে বিনোদন নয়, একটু নাচলাম, গাইলাম, বেশ মজা হলো, তারপরে যা খাচ্ছিলাম খেয়ে শুয়ে পড়লাম, তাহলে হরিনাম লাগবে না। হরিনাম হচ্ছে চেতনা। হরিনাম শুনলে আপনার পূর্ব স্বভাব ফিরে আসবে। পূর্ব স্বভাবে ফিরে যেতে হবে। শ্রীকৃষ্ণ ভজনে ফিরে যাওয়াই হলো মনুষ্য। সর্বস্ব তোমার চরণে সমিয়া পড়েছি তোমারি দানে। সর্বস্ব তোমার চরণে সপিয়া পড়েছি তোমারি দানে। আস্তে আস্তে, ওদিকে তাকাবি না, উল্টো দিকে তাকাবি না, ঝর্ণার দিকে তাকা। পৃথিবীতে অনেক কিছু হবে, তোর দেখে লাভ নাই, তোর কাজটা তুই কর। ঝর্ণার দিকে তাকা, দেখ তুই কে আর আমি কে। তুই বাঘের বাচ্চা, তুই ম্যামে করছিস কেন? তুই ছাগলের খাবার খাবি কেন? তুমি কৃষ্ণ দাস, তুমি এ মায়ার জগতের খাবার খাবে কেন? তুমি শ্রীকৃষ্ণ প্রসাদ সেবা করবে। হ্যাঁ, নিতাই বলবে, আমার মা ভাট, বাঘের মা ছাগল, বাঘের মা বাঘিনী, কৃষ্ণ ভক্তের মা বাবা, এক হলে কৃষ্ণ ঈশ্বর আর সব বৃত্ত। ও জগতের সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক আদি পুরুষ ভগবান কৃষ্ণ। আর যত মূর্খ, যদি কেউ বলে আমি বাবা, আমি মা, এরা মূর্খের দলের লোক।
এ জগতে না মা আছে, না বাবা আছে, না কাকা আছে, না কাকি আছে। এ কলে ঈশ্বর পিতা, আর সব ভৃত্য। ভৃত্য যেমন আদেশ ছাড়া কিছুই করতে পারে না, তার স্বাধীনতা নেই। এ জীব জগতের কোনো স্বাধীনতা নাই। তার ইচ্ছাতেই জগৎ চলছে, তার ইচ্ছাতেই তোমার আশা, তার ইচ্ছাতেই তোমাকে সব ছেড়ে দিয়ে মিলিয়ে নে। হতভাগা, হতভাগা ছাগলের দলে ঢুকে ছাগলের ব্যবহার করছে। এই দেখ, তোর জন্য আমি শিকার করে এনেছি, খা। তা মাংসের টুকরো তার মুখে দিল, একটু একটু করে রক্তের স্বাদ পেতে লাগলো। এইবার বলছে, তোর হুঙ্কার আমার হুঙ্কার এক হবে, আমাদের ভয়ে সকলে পালিয়ে যাবে, হাতি পর্যন্ত ঘুমোতে পারবে না। হুঙ্কার দে আমার মতো। সে চালু করলো, তার স্বভাব ফিরে এলো। ভক্তমণ্ডলী মায়েরা, আমরা তাই, আমরা আমাদেরকে স্বীকার করছেন কারা? আমাদের স্বভাব ফিরাতে এসেছেন কারা? পৃথিবীতে সাধু গুরু বৈষ্ণব যারা। হরিব হরিব। ঘাড়ে ধরে নিয়ে গিয়ে বলছেন, তুই দেখ, হরি নামের ঝর্ণার তীরে চল। এই হলো ঝর্ণা, যেখানে তুমি তোমাকে দেখতে পাবে, তোমাকে চিনতে পারবে, তোমাকে বুঝতে পারবে। সেই জায়গাটা হলো হরি নাম। হরি বাসরে চলো। তাই সেই সাধুগুরু বৈষ্ণব আমাদের এখানে ধরে আনে, আর আমাদের মহাপ্রসাদ দান করে। আমরা ধীরে ধীরে করে স্বভাব ফিরে পাই। অনেক ভক্ত আজকে দর্শন করছি, যাদের জীবন বদলে গেছে। হ্যাঁ, হরি নামের দ্বারা জীবন বদলে গেছে। এটা কারা করেছেন? সাধু গুরু বৈষ্ণব। ঘাড়ে ধরে এনে বুঝিয়েছেন, ঘাড়ে ধরে এনে জানিয়েছেন, দেখিয়েছেন, তবে গিয়ে মানুষ হানি তাই গৌরাঙ্গ। দশে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়ে। এটি মহাপ্রভুর বাণী। যদি নিজেকে ফিরে পেতে চাও, নিজের বাড়ির ঠিকানা পেতে চাও, তাহলে প্রতিদিন কীর্তন করো। চেত দর্পণ মার্জনং ভব মহা দাবাগ্নি নির্বাপনং শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বৌধু জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনং পতিপদে পূর্ণামৃত সাধনম সর্বাত্মস্পনং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন। সকল অমঙ্গলকে, সকল অশুভকে, সকল কালাকালকে জয় করতে গেলে সর্বাত্মস্পনং বিজয়তে শ্রীকৃষ্ণ কীর্তন ছাড়া এ পৃথিবীতে কোনো পথ নাই, কোনো গতি নাই, নান্য পন্থা হরের নামই বকি। তাহলে কি সবাই মিলে একটু করবেন? সবাই করবেন? ওই ওপরে যারা আছেন, বাবা এদিকে, বাবা আপনারা এখন তৈরি হয়েই এসে গেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা করুন, আপনারা। হরে রাম হরে, আরেকবার হরে কৃষ্ণ হরে রাধে হরি বল। বলি হরি।
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে হরি Hare Krishna 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 Hare 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 Rama হরি বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি, জগৎগুরু শ্রীমান নিত্যানন্দ প্রভু কি। বাহ, খুব ভালো লাগলো, অনেক দিন পরে আপনাদের সঙ্গে হরিনাম হলো। আর এখন বোঝা যাচ্ছে যে আপনারা বাড়িতেও হরিনাম করেন, না হলে এত সুন্দরভাবে একতা হয়ে পারতেন না। ভালো কথা। অনেকে আবার এর ভিতরে আছে কাঁচা, যারা করেনি তারাও ভেতরে ঢুকে গেছে, মানে হরিনাম হলে শোনে কিন্তু বাড়িতে করে না, তারাও এর ভিতরে ঢুকে গেছে। আর তাদের কি হবে বলে, ওরাও পেকে যাবে। পাকার সঙ্গে যদি কাঁচা থাকে তাহলে কাঁচাটাও পেকে যাবে। এই সময় মালদা জেলা জানেন যে ওখানে আম বিখ্যাত। তো এক ব্যবসায়ী আম পেড়ে ঝুড়ি ভরছে, তার মধ্যে কিছু কাঁচা আম ঢুকিয়ে দিচ্ছে। তা একজন বলছে, লোকে পয়সা দিয়ে আম কেনে, তা আপনি কাঁচাগুলো ঢুকাচ্ছেন কেন? তখন সেই ব্যবসায়ী বললেন, আম তো এখনই বিক্রি হচ্ছে না, এ আম লরিতে করে বড় বাজার ট্রান্সপোর্টে ঢুকবে কলকাতা। তা এই মালদা থেকে কলকাতায় যখন আম ঢুকবে তখন তুমি ঝুড়ি খুলে দেখবে কেউ কাঁচা নাই। এই যে গরম, তারপরে ঝাঁকুনি, তারপরে পাকা আমের চাপে কাঁচা আম আর কাঁচা নাই। এই যে আপনাদের মাঝখানে যারা ঢুকবে তারা তো চাপে পড়ে যাচ্ছে না, জীবনে হাত তুলেনি, কিন্তু আপনাদের ভিতরে ঢুকে গেলে বোধহয় তুলতে হয়। হরি বল। ওই তো পাকা চালু হয়ে গেল, বোধহয় হাতে তালি দিয়ে হরিনাম গাইতে। এইটাই হচ্ছে নিয়ম, এখানকার প্রভাব হচ্ছে এটাই। তোমাকে কিচ্ছু করতে হবে না, তুমি শুধু ভেতরে ঢুকে যাও। এ আপনারা যে ঢুকে কি অবস্থা হয়ে গেছেন আপনারাই তো জানেন। এখন যেখানেই হয় ছুটেন, কেন? অন্য লোককে ডাকলেও যায় না, আর আপনাদেরকে আটকাতে কেউ পারে না। তার মানে আপনারা ঢুকে পেকে গেছেন না, আর বেরোতে পারেন। যাই হোক, নূতনরাই আসুক, তারাও পেকে যাক, তারাই মহাপ্রভুর হরিনাম করুক। যারা ধরে নিয়েছে তারা তো মহাপ্রভুর কৃপা পেয়ে গেছেন। আপনাদের কৃপায় অন্যরাও যাতে এই ঔষধ পান করে, এটা ছাড়া শান্তি নাই।
একেবারে আলবাত সত্য, ধ্রুব সত্য। কে কোথায় যাবেন, কে কি করবেন, কে কি খাবেন, খান, করুন, ছুটুন, আসতেই হবে। এ জন্ম না হলে জন্ম জন্মান্তরেও আসতে হবে হরিবাসরের তলায়। যতদিন না আসবেন ততদিন আপনি পথভ্রান্তি, মানে ভুল পথে হাঁটছেন। যতদিন না এর তলায় এসে বসবেন, যতদিন না গুরুচরণ আশ্রয় করবেন, আপনার পথ চলা বিপথে চলা, আর উল্টো পথে চলা, গতির অন্যথা গতি আপনার হবে। বলো মহাপ্রভু কি। একটা আশ্চর্য জিনিস, সেটা হচ্ছে 100 বৎসর পূর্ণ হয়ে গেল এই বাড়িতে হরিনা, এই জায়গাটাও বদল হয় না। আমি এর আগেও এসেছি দু একবার, তো সেই জায়গাতে আমি এসে একবার উঁকি মেরে দেখছিলাম যে জায়গাটাকে কি বদল হলো নাকি, দেখি একই জায়গা। তাই 100 বৎসর এই জায়গায় হরিনাম হলো, এটা কম না। দিব্য নাম এখানে কত মহাপুরুষ, কত ভক্ত, কত বৈষ্ণব কীর্তন করে গেল। কত মানুষ আপনাদের জায়গাটা দখল করে, কত মানুষ তার জীবনকে বদলে নিল। একেবারে সত্য, আপনাদের জায়গাটায় বসে কত মানুষ দিশেহারা, তারা পথ পেয়ে গেল। অশান্তির লালা হাহাকার, উল্কার বেগে ছুটে আসছে মানুষের দিকে। মানুষ হরিনামের তলায় এসে আজ নির্বিচ্ছিন্ন আনন্দ লাভ করছে। এটা তো এই হরিবাসরের। কিছুটা আগে আমাদের এই বংশের ছেলেরা বলছিল, আমাদের পূর্বপুরুষের জন্য একটু আত্মার শান্তি কামনা করবেন, ভক্তদেরকে বলবেন। বলার লাগবে না। কুলং পবিত্রং জননী কৃতার্থা বসুন্ধরা বসতিশ্চ স্যাধন্যা, এগুলো চাইতে লাগে না, এগুলো করলেই পাওয়া যাবে। যাদের বাড়িতে 100 বছর হরিনাম হচ্ছে, সেবা দিয়ে যাচ্ছে ভগবান, আর ভক্তের সেবা দিচ্ছেন। কুলং পবিত্রং, তাদের 14 পুরুষ উদ্ধার হয়ে গেছে, মহাপ্রভু দায়িত্ব নিয়ে নিয়েছে। নিয়েছেন তাদের। এই যে আজকে কীর্তন হচ্ছে, কেউ ছাড় মানুক আর না মানুক, কেউ বুঝুক আর না বুঝুক, হরিনাম তো সত্য, এই কারণটা তো সত্য, এটা সত্যের সঙ্গে যুক্ত হবে। আমি মানি না বলে এটা যে মিথ্যা তা না। আমি বুঝি নাই, আমি দেখি নাই, আমি জানি নাই, সেটা আমার দোষ। সূর্য উঠছে, আমার যদি চোখের দোষ থাকে আমি কি দেখতে পাবো? সূর্য উঠছেই, ঠিক তেমনি হরিনাম সত্য, গুরু নাম সত্য, এটা যে চিরসত্য অম্লান, ইথে কোনো সন্দেহ নাই। আমি অজ্ঞানার আধারে পড়ে আছি, তাই আমি ধরতে পারলাম না, এটি আমারই দুর্ভাগ্য। প্রভু শ্রী নিত্যানন্দ কি। তাহলে দেখেন, এমনিতেই উদ্ধার হচ্ছে, কারণ তার কুলে হরিনাম হচ্ছে। ভক্তরা যত হরিধ্বনি করবেন, মহাপাপীরাও যদি এই কুলে কেউ আগে মরে থাকে, তারাও উদ্ধার হয়ে যাবে এই হরিনাম। যাক, এ ব্যাখ্যা করে শেষ করা যাবে না, এর মহিমা এত। সেটা যত শুনবেন তত বুঝবেন, আর যত এগোবেন তত ক্লিয়ার হবে এ পথের মহিমা কি। হেলাতে জীবন
হেলাতে জীবন এই যে মানব জীবন এ তো হেলা ফেলার জীবন নয়। এ যে ৮০ লক্ষ জনির পরে দেব দুর্লভ মানবী জীবন। হেলাতে জীবন জাপিও না মন যুগল কিশোর চরণ ভজন। মন হেলাতে জীব জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। এই হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ। ষষ্ঠী মানুষ যখন জন্ম হয় তার ষষ্ঠ দিনে ষষ্ঠী পুজো হয়। আর সেদিনই ললাটে লিখে দেয় ষষ্ঠী দেবী আমরা কতদিন এই পৃথিবীতে থাকব। ষষ্ঠী দেবী লিখে দেন এইবার রে মানব এই জীবন আয়ু এই শ্বাস প্রশ্বাস নিয়ে তুমি কিভাবে কাটাবে এটা তোমার উপর ছেড়ে দেওয়া হলো। আস্তে 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 তাস খেলে কাটাবে না সুরাপান করে কাটাবে তোমার ব্যাপার, না রাজনীতি করে কাটাবে না দাঙ্গা হাঙ্গামা করে কাটাবে। আয়ু তোমার, কিভাবে কাটাবে এটা তোমার ব্যাপার। আমি শুধু ফল দেওয়ার মালিক, যেমন কর্ম হেলাতে জীবন জাপি জনায়া যুগল কিশোর চরণ ভজ। ওই হেলাতে জীবন জাপিও নাম যুগল কিশোর চরণ ভজ। তজি ভোগে আশা হরি নামি মকরন্দে। তজি ভোগ আশা হরি নাম মকরন্ধে। তজি ভোগ আশা হরি নামি মকরন্দে। তজি ভোগ আশা হরি নাম মকরন্ধে। রে পিপাসু মন মধুপে মজ মধুপে মজ। হেলাতে জীবন জাপি জনায়া যুগল কিশোর চরণ ভজ। ওই হেলাতে জীবন জাপিও নায়ার যুগল কিশোর চরণ ভজ। ভক্তমণ্ডলী মায়েরা, মা বলছে খোকা আস্তে আস্তে এই দিন রাত্রি হরিনাম গাইলে আর এই তাধেই তাধেই নিতাই গৌর বলে নাচলে কি পেট ভরে বাবা? কাজ টাজ ছেড়ে দিয়ে সব হরিনামে চলে আসছেন।
কে বুদ্ধি দিল এরকম? আরে হরি নামে মন ভরে, পেট ভরে না। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ আস্তে বলার পরেও গাইতে হবে, বন্ধ করো। এ ভগবানের নাম এমন এক নেশা, এ লেগে গেলে ঠিক আছে, অপরাধ নেবেন না, থামিয়ে দেওয়ার জন্য আপনারা গাইবেন। আপনাদের এই তাল, এই সুর থাক, খুব মঙ্গলময়, খুব মঙ্গল। আপনারা যে মহাপ্রভুর কৃপা পেয়েছেন এটা একটা প্রমাণ, খুবই ভালো। সুইচ অন করলেই চালু হয়ে যায়, সেটা আপনারা একবার ধরিয়ে দিলে আর থামানো যায় না। এটা খুব ভালো, এটা খারাপ না, তবে থাক, জমা থাক। এখানে তো হরিনাম হচ্ছে, বাড়িতে গিয়ে চালু করতে হবে। বাড়িতে গিয়ে চালু মানে কি, স্কুলে কোনোদিন রোজগার হয় না, স্কুলে শুধু শিখে নিতে হবে, বুঝে নিতে হবে, আর সেটা বাড়িতে গিয়ে চালু করতে হবে। হ্যাঁ, এখানে অনেক কীর্তনীয় আসবেন, মহাপুরুষগণ, মহা উপাধ্যায়গণ, তো তারা সারা জীবনের সঞ্চিত ধন আপনাদের উজাড় করে দেন। আপনাদেরকে সেগুলো গোগ্রাসে গিলতে হবে, আর বাড়িতে শুয়ে শুয়ে উপলব্ধি করতে হবে, আর জীবনে তা সাজিয়ে দিতে হবে, লাগিয়ে দিতে হবে, তবেই কাজ হয়ে যাবে। তাই এখানে এসেছেন শোনার জন্য, একে সঞ্চয় করে নিয়ে চলে যেতে হবে। বাকি ধীর হয়ে, স্থির হয়ে, নিরালায় এগুলোকে নিয়ে ভাবতে হবে, ভাবলেই পাবেন। এর নাম হচ্ছে চিন্তামণি কৃষ্ণ। যত চিন্তা করবেন ঈশ্বর চিন্তা, তত মণি রত্ন ভরে যাবে আপনার জীবনে, ইতে কোনো সন্দেহ নেই। আয় হেলাতে জীবন